সহস্র দিনের মাঝে আজিকার এই দিনখানি হয়েছে স্বতন্ত্র, চিরন্তন। তুচ্ছতার বেড়া হতে মুক্তি তারে কে দিয়েছে আনি? প্রত্যহের ছিঁড়েছে বন্ধন, প্রাণ দেবতার হাতে জয়টিকা পড়েছে সে ভালে। সূর্য তারকার সাথে স্থান সে পেয়েছে সমকালে। সৃষ্টির প্রথম বাণী যে প্রত্যাশা আকাশে জাগালে, তাই এলো করিয়া বহন। আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে, আমার মুক্তি আলোয় আলোয়, আমার মুক্তি ধুলায় ধুলায় ঘাসে ঘাসে এই আকাশে, আমার মুক্তি আলোয়। বিশ্বকবি, প্রাণের কবি, আমাদের সকলের হিয়ার মাঝে যিনি লুকিয়ে আছেন, সেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আজ পূর্ণ জন্মতিথি। আমাদের মনের প্রতিটা অলিগলি যার লেখনীর মধ্যে দিয়ে ফুটে ওঠে, যার কলমের ছোঁয়ায় কখনো হৃদয় ময়ূরের মতো নেচে ওঠে, আবার কখনো পলাশ রাঙা বসন্তও ভরে ওঠে গভীর রোদনে। সুখ দুঃখের এই আলো আধারের বারংবার ধরা দিয়েছে তার লেখনীতে। হাসি কান্না হীরাপান্নার এই দোলাচলের মধ্যেও আমরা তার লেখায় খুঁজে পাই প্রাণের প্রণতি। আত্মদহনের মধ্য দিয়ে আত্মশুদ্ধি ও আত্মোত্তরণের পথে তাই তিনি অক্লেশে বলতে পারেন, আমার এ ধূপ না পোড়ালে গন্ধ কিছুই নাহি ঢালে, আমার এ দীপ না জ্বালালে দেয় না কভু আলো। পরমেশ্বরের প্রতি নীরব সমর্পণ যেমন তার লেখনীর রন্ধ্রে রন্ধ্রে ফুটে উঠেছে, তেমনি তার রচনায় খুঁজে পাই এক অকুত ভয় চিত্তকে, যে অক্লেশে বলতে পারে, আমি ভয় করব না, ভয় করব না, দুবেলা মরার আগে মরব না, ভয় মরব না। তাই তার দৃপ্ত লেখনী দৃঢ় চিত্তে ঘোষণা করে, Where the mind is without fear and the head is held high, where knowledge is free, where the world has not been broken up into fragments by narrow domestic walls, where words come out from the depth of truth, where tireless striving stretches its arms towards perfection, where the clear stream of reason has not lost its way into the dreary desert sand of dead habit, where the mind is led forward by thee into ever widening thought and action, into that heaven of freedom, my Father, let my country awake. আজ এই যুগপুরুষকে প্রণাম জানাই আমরা। তার সুরের ধারাবে পথ চলাতেই যে আমাদের আনন্দ। কবির দৃপ্ত লেখনী ধ্বনিত হয়েছে দিকে দিকে। গল্প, কবিতা, নাটক, উপন্যাস সর্বত্রই তার সৃষ্টি জাগিয়ে তুলেছে সমাজের অভ্যন্তরকে। চিরতন হরতন ইস্কাবনের হৃদয় বসন্তের দোলা লাগানোর মতোই তিনি নাড়িয়ে দিয়েছেন সমাজের বহু প্রাচীন ধ্যান ধারণার কাঠামোকে, কুঠারাঘাত করেছেন সমাজের অন্ধবিশ্বাসকে। বিভিন্ন সময় তার লেখনীতে ফুটিয়ে তুলেছেন বিভিন্ন নারী চরিত্রকে, যারা তথাকথিত সমাজ ব্যবস্থার মধ্য দিয়েই রেনেসাঁর সূচনা করেছেন। এই প্রসঙ্গে প্রথমেই আসি ঘরে বাইরের বিমলার কথায়। বসন্তের রূপবতী কৌতূহলী এক দমকা হাওয়া সে, সৌন্দর্যময়, আকর্ষণীয়, কিন্তু পরিবর্তনশীল। তার মন যেমন নূতনের দিকে টানে, তেমনি বসন্তও পুরাতনের স্থবিরতাকে ভেঙে নবজীবনের সংকেত আনে। বিমলার আবেগ ও জটিলতা বসন্তের উচ্ছ্বাস ও অস্থিরতার প্রতিচ্ছবি। চোখের বালি উপন্যাসেরই অপর উল্লেখযোগ্য নারী চরিত্র বিনোদিনী। সমাজের এক অপ্রকাশিত সংকটকে যিনি সাহসের সঙ্গে তুলে ধরেছেন।
প্রেম, আকর্ষণ, ঈর্ষা, নিঃসঙ্গতা সব কিছু মিলিয়ে বিনোদিনীর চরিত্র গভীর, জটিল কিন্তু বাস্তব। নারীর নিজস্ব চাওয়া পাওয়ার হিসাবকে যারা সামাজিকতার দোহাই দিয়ে নীরব করে রাখে, বিনোদিনী আজ তাদের বিরুদ্ধে এক প্রতিবাদী স্বর। এটা কি 7 নম্বর বাড়ি? মরণ। হ্যাঁ গো, 7 নম্বর বাড়ি কোনটা গা বলতে পারো? 7 নম্বর কি? 7 Jersey Para Street. No, this is number 10. তুমি ইংরেজি জানো? আচ্ছা, ইংরেজি শিখতে কতদিন লাগে ভাই? তুমি কতটুকু শিখবে তার উপর। তোমার মেম সাহেব এসে ইংরেজি শেখাতে তোমার ভয় করতো না? তার থেকেও বেশি ভয় করতো পরে, বিয়ের পর যখন পড়া বন্ধ হয়ে গেল। দুপুরবেলা লুকিয়ে পড়লেও আমার শাশুড়ি এমন করতেন। তা তো করবেনি ভাই, তাকে দোষ দিলে চলবে কেন? না, দোষ আমারই। আচ্ছা, তোমাকে কেউ বলেনি? কেউ সাবধান করে দেয়নি? কি নিয়ে? দেখেছো, মাসি আবার বলে আমি নাকি বোকা, কিচ্ছু জানি না। আহা গো, বিয়ের আগে মাসির সঙ্গে যদি তোমার একবার দেখা হতো। মাসি মানে? আমার খুড়শাশুড়ি, উনি তো আসলে আমার মাসি হন। কি হতো দেখা হলে? বলে দিতেন যে মেয়েদের অত ইংরেজি শিখতে নেই, তাহলে আজ আর তোমার এরকম অবস্থা হতো না। ভেতরের বারান্দায় কাউকে দেখলাম না। বড় মা কি ঘুমোচ্ছেন? না, ঘরে যান। যাও। উনি তো মার কাছে যাবেন। তবে যে শুনেছিলাম বাড়ি ফিরে কর্তা একেবারে সোজা তোমার কাছে আসেন। মা, তুমি কি ওকে উনি ভেবেছিলেন নাকি? এর বিপরীতে আমরা পাই নষ্ট নীরের চারুলতাকে। সে যেন শরতের নীরব আকাশ। রবীন্দ্রনাথের চারুলতা সূক্ষ্মভাবে অনুভবী। চারুলতার নিঃসঙ্গতা ও একাকিত্ব আমরা খুঁজে পাই। রবীন্দ্র রচনায় খুঁজে পাই আমরা এক বৈশাখী ঝড়কে, যে প্রথমে স্থির, কিন্তু তারপরই তার প্রবল ঝড়ের দাপট লণ্ডভণ্ড করে দেয় সমাজের প্রাচীন কাঠামোকে। এই বৈশাখী ঝোড়ো হাওয়া হলো স্ত্রীর পত্রের মৃণাল। এক সময় সংসারের ছায়ার নিচে চুপ করে থাকা মৃণাল কোনো একদিন সোচ্চার হয়ে ওঠে, বলে ওঠে, আমিও মানুষ, নিজের অধিকার ও সম্মান রক্ষায়। তার বিদ্রোহ প্রকৃতির সেই রুদ্ররূপ যা ধ্বংসের ভেতর দিয়ে নবজাগরণের সূচনা করে। এবার শুনব আমরা একটি নদীর গল্প। শীতের কুয়াশায় ঢাকা এক নিঃসঙ্গ নদী, নাম কুমুদিনী। যোগাযোগের এই নারী ধীরে প্রবহমান, কুয়াশার মধ্যে হারিয়ে যাওয়া। তার নিঃসঙ্গতা ও দুঃখ যেন শান্ত প্রকৃতির বিষণ্ণ রূপ। তার দাম্পত্য, সমাজ ও আত্মার সাথে যখন যোগাযোগ ভেঙে যায়, সে নিজস্ব ঘর খুঁজে পাওয়ার জন্য ব্যস্ত হয়ে ওঠে। কুমুদিনী সেই নারীদের প্রতীক যারা সমাজে নীরব হয়েও অন্তরে বিপ্লব বহন করে চলেন। রবীন্দ্র মানসে ফুটে ওঠে অপর এক নারী, যিনি অরণ্যের বীরবৃক্ষ, পরাক্রমী, স্বয়ংসম্পূর্ণ। তিনি হলেন চিত্রাঙ্গদা। নারী পুরুষের বিভাজন অতিক্রম করে যিনি মানব সত্তার সর্বোচ্চ শিখরে উন্নীত হতে চান। তাই তো তিনি বলেন, আমি চিত্রাঙ্গদা, আমি রাজেন্দ্র নন্দিনী, নহি দেবী নহি সামান্যা নারী। পূজা করি মোরে রাখিবে ঊর্ধ্বে, সে নহি নহি। হেলা করি মোরে রাখিবে পিছে, সে নহি নহি। যদি পার্শ্বে রাখো মোরে সংকটে সম্পদে, সম্মতি দাও যদি কঠিন ব্রতে সহায় হতে। পাবে তবে তুমি চিনিতে মোরে, আজ শুধু করি নিবেদন, আমি চিত্রাঙ্গদা রাজেন্দ্র নন্দিনী। আবার গোড়া উপন্যাসের ললিতাকে আমরা পাই।
ব্রাহ্ম পরিবারে বড় হয়ে ওঠা ললিতা শিক্ষিতা, সাহসী ও যুক্তিবাদী। সে গোড়ার হিন্দু জাতীয়তাবাদী আদর্শকে প্রশ্নের মুখোমুখি দাঁড় করায়। নারী যে কেবল সংসার সেবিকা নয়, সমাজ দর্শনেও যে তার নিজস্ব অবস্থান থাকতে পারে তা স্পষ্ট হয়ে ওঠে এই উপন্যাসে। এই প্রসঙ্গে উল্লেখ করা যেতে পারে শেষের কবিতার লাবণ্যকে। শিক্ষিতা, আত্মবিশ্বাসী এবং তীব্র আত্মমর্যাদা সম্পন্না এক নারী সে। অমিতের বুদ্ধিদীপ্ত কিন্তু দায়িত্বহীন প্রেম প্রচেষ্টাকে সে গ্রহণ করে না, বরং সে জানে প্রেম যদি ব্যক্তিত্ব বিসর্জনের দাবি তোলে সেই প্রেম গ্রহণযোগ্য নয়। তাই তো সে অকপটে বলতে পারে নিজেকে হারিয়ে ফেলা কোনো প্রেম নয়। লাবণ্য রবীন্দ্র চেতনায় নারী চরিত্রের সর্বোচ্চ উৎকর্ষ, এক পরিপূর্ণ আত্মসচেতন নারী যে তার আত্মসম্মান সম্পর্কেও সমান সচেতন। কবিগুরু বিশ্বাস করতেন নারী সমাজের আলোকবর্তিকা এবং তার আত্মমর্যাদার জাগরণ ছাড়া নারীর মুক্তি অসম্ভব। তাই তিনি বলেছিলেন, আলো দিয়ে, ভালোবাসা দিয়ে, শিক্ষা দিয়ে, মনের যুক্তি দিয়ে নারীকে জয় করতে হয়। আজ এই বিশ্ববরেণ্য স্রষ্টার শুভ জন্মদিনের পুণ্যতিথিতে আসুন আমরা তারই ভাষায় তার উদ্দেশ্যে বলি, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। নিজেরে করিতে গৌরব দান, নিজেরে কেবলে করি অপমান, আপনারে শুধু ঘেরিয়া ঘেরিয়া ঘুরে মরি পলে পলে। সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। আমারই না যেন করি প্রচার আমার আপন কাজে, তোমারই ইচ্ছা করো হে পূর্ণ আমারও জীবন মাঝে। যাচি হে তোমার চরম শান্তি, পরাণে তোমার পরম কান্তি, আমারে আড়াল করিয়া দাঁড়াও হৃদয় পদ্ম দলে। সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে।